श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ। অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ। পৃষ্ঠা সংখ্যা 137। স্বামীজি প্রচারিত মতসমূহের সমষ্টিভাবে আলোচনা। কিন্তু এই চরম আদর্শের প্রকাশ হিসাবে প্রত্যেক ব্যক্তির আন্তরিক বিশ্বাসই সত্য। শ্রী রামকৃষ্ণ বলিয়াছিলেন, যেখানে অন্যান্য লোকে উপাসনা করে সেই স্থানকে প্রণাম ও পূজা করবে, কারণ লোকে যে রূপে তাকে আরাধনা করে তিনি সেই রূপেই তাকে দেখা দেবেন। এটা ধ্রুব সত্য। স্বামীজি বলিলেন, পৃথিবী ও সূর্যের মধ্যে যে ব্যবধান, তার প্রতি পদক্ষেপে যদি আমরা কল্পনার সাহায্যে সূর্যের এক একটি ফটো তুলি, তাহলে তার কোনো দুইটি পরস্পরের অবিকল অনুরূপ হবে না। তবু ওই ফটোগুলির মধ্যে কোনটিকে তুমি অসত্য বলতে পারো? এই সকল উক্তির তাৎপর্য এই যে, বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধর্মমতের মধ্যে যে বিরোধ, তাহাদের সমন্বয় সম্ভব। কিন্তু দক্ষিণেশ্বরের সেই আচার্য শ্রেষ্ঠ যখন সাধনার দ্বারা আবিষ্কার করিলেন যে নারীগণের জীবনেও উচ্চতম জ্ঞান লাভ সম্ভব, তখন হয়তো আমাদের এইরূপ ধারণা সঙ্গত বলিয়া মনে হইতে পারে যে, সাধারণত যে সকল ব্যবহারকে সামাজিক ও সাংসারিক বলিয়া হেয় করা হয়, তাহাদেরও পবিত্র জ্ঞানে যথোচিত সমাদর করিতে হইবে। যে জগতে রূপকের এত আধিক্য, যেখানে শত শত বস্তু প্রতীক রূপে ব্যবহৃত হইয়া ঈশ্বরের উদ্দীপনা সৃষ্টি করে, সেই জগতে তিনি নিঃসন্দেহে প্রমাণ করিয়া দিলেন যে মন্দিরে পূজা অর্চনার ন্যায় গৃহকর্মের সম্যক অনুষ্ঠান ভগবান লাভের সহায়ক হয়। মন্দিরে পুরোহিত দেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করিয়া যে আশীর্বাদ লাভ করেন, গৃহে জননী বা পত্নী অন্ন ব্যঞ্জন প্রস্তুত করিয়া পরিবারের সকলকে পরিবেশনপূর্বক তাহা অপেক্ষা কম ভগবৎ কৃপা লাভ করেন না। শ্রী রামকৃষ্ণ বলিয়াছিলেন, যা কিছু সবই মায়ার ভেতরে, ঈশ্বরের নাম পর্যন্ত। কিন্তু এই মায়ার কতক অংশ জীবকে মুক্তির পথে সাহায্য করে, বাকি অংশ শুধু অধিকতর বন্ধনের মধ্যে টেনে নিয়ে যায়। আমার মনে হয়, সাধ্বী নারীর প্রাত্যহিক জীবনও যে এইরূপে ঈশ্বরের আশীর্বাদ লাভে ধন্য হইয়া থাকে, গৃহ যে মন্দির স্বরূপ এবং শিষ্টাচার, অতিথির সেবা ও সাংসারিক কর্তব্য পালন প্রভৃতি যে এক দীর্ঘকালব্যাপী পূজার অঙ্গরূপে পরিণত হইতে পারে, ইহা প্রদর্শন করিয়া শ্রী রামকৃষ্ণ উত্তরকালে তাঁহার মহান শিষ্যের জীবনে এক মুখ্য চিন্তাধারার ভিত্তি স্থাপন ও অনুমোদন করিয়া গিয়াছিলেন। পরবর্তী বৎসরগুলিতে তাঁহার ভারত ভ্রমণকালে স্বামীজি উহার পৃথক পৃথক ধর্ম মত বিশিষ্ট অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সম্প্রদায়গুলিকে বিশেষভাবে পর্যবেক্ষণ করেন এবং উহার প্রত্যেকটির মধ্যে তিনি সেই ধর্মজ্যোতির সামান্য একটু আধটু প্রকাশ দেখিতে পান, যাহার পূর্ণ বিকাশ তাঁহার গুরুদেবের চরিত্রেই দেখিয়াছিলেন। কিন্তু 1893 খ্রিস্টাব্দে যখন ভারতের বাহিরে পৃথিবীর অন্যান্য দেশগুলি দেখিতে আরম্ভ করেন, তখনই তিনি জাতীয়তা ও দেশাত্মবোধ দ্বারা একতাবদ্ধ জনসংঘসমূহের সম্মুখীন হইলেন। আর স্বভাবতই স্বদেশের বিভিন্ন সম্প্রদায়ের মতো এই সকল জনসমষ্টির মধ্যেও
তিনি মানবের অন্তর্নিহিত সেই ব্রহ্মভাবের লীলাবিলাস অনুভব করিতে লাগিলেন। বহু বৎসর ধরিয়া ইহা তাহার সম্পূর্ণ অজ্ঞাতসারেই ঘটিতেছিল। তথাপি বিভিন্ন জাতির মধ্যে তাহাদের বিশেষ গুণগুলি অনুধাবন করিবার যে আন্তরিক চেষ্টা তিনি করিতেন, অন্তরঙ্গ ভক্তমাত্রকেই তাহা আকৃষ্ট করিয়াছিল। একদিন ইংলণ্ড যাত্রার পথে তিনি অত্যন্ত আনন্দ সহকারে আমাকে তুর্কি নাবিকের দক্ষতা ও অপূর্ব সৌজন্যের বিষয় বলিতেছিলেন। তখন আমি তাহার চরিত্রের ওই বিস্ময়কর উৎসাহ প্রদর্শনের প্রতি তাহার দৃষ্টি আকর্ষণ করি। সম্ভবত তিনি জাহাজের খালাসিদের কথা ভাবিতেছিলেন। তাহার প্রতি তাহাদের বালকের ন্যায় প্রীতিপূর্ণ ব্যবহার তাহাকে বিশেষভাবে মুগ্ধ করিয়াছিল, যেন আমি তাহাকে কোনো দোষে অভিযুক্ত করিয়াছি। এইভাবে তিনি শুধু বলিলেন, কি জানো, আমার মুসলমানদের আমি ভালোবাসি। উত্তরে আমি বলি, তা বুঝলাম, কিন্তু আমি জানতে চাই, এই যে প্রত্যেক জাতিকে তাদের শ্রেষ্ঠ গুণগুলির দিক থেকে বুঝতে চেষ্টা করার অভ্যাস, এ আপনি কোথা থেকে পেলেন? কোনো ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তির চরিত্রে কি আপনি এটা দেখতে পেয়েছেন, অথবা কোন সূত্রে শ্রী রামকৃষ্ণের কাছ থেকেই লাভ করেছেন? ধীরে ধীরে তাহার মুখের বিস্মিত কিংকর্তব্য বিমূঢ় ভাব অপনীত হইল। তিনি উত্তর দিলেন, খুব সম্ভব এর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিক্ষারই ফল। আমরা সকলেই কতকটা তাঁরই পথে চলেছিলাম। অবশ্য তিনি নিজে যে কঠোর সাধনার মধ্য দিয়ে গিয়েছিলেন, আমাদের ততদূর করতে হয়নি। তিনি যেসব ব্যক্তির ভাব আয়ত্ত করতে চাইতেন, তাদের মতো আহার করতেন, তাদের পরিচ্ছেদ ধারণ করতেন, তাদের দীক্ষা গ্রহণ করতেন এবং তাদের ভাষাতেই কথা বলতেন। তিনি বলতেন, আমাদের যেন অপরের সত্তার মধ্যে নিজেকে প্রবিষ্ট করাতে হবে। এই যে প্রণালী, এ তাঁর নিজস্ব। ভারতবর্ষে এর পূর্বে কেউ এমনভাবে পরপর বৈষ্ণব, মুসলমান ও খ্রিস্টান ধর্ম গ্রহণ করেননি। এইরূপে স্বামীজির দৃষ্টিতে প্রত্যেক জাতির জাতীয়ত্ব বিশেষ বিশেষ ধর্মমতের ন্যায় পবিত্রতা স্বরূপ বলিয়া গণ্য হইত। তাহার মতে প্রত্যেকেই যেন আদর্শ মানবত্ব সম্পর্কে নিজের ধারণা প্রকাশ করিবার জন্য প্রাণপণ চেষ্টা করিতেছে। একবার তিনি সহসা বলিয়া ওঠেন, যত বয়স হচ্ছে ততই আমার মনে হচ্ছে মনুষ্যত্ব বা পৌরুষের মধ্যেই সব তত্ত্ব নিহিত রয়েছে। মনের এক স্বাভাবিক নিয়ম অনুসারে যতই তিনি অন্যান্য জাতির শক্তির পরিমাণ ও প্রীতিকর গুণগুলির সহিত পরিচিত হইতে লাগিলেন, ততই ভারতবর্ষে জন্মগ্রহণের জন্য তিনি নিজেকে অধিকতর গৌরবান্বিত বোধ করিতেন। কারণ যে সকল গুণে তাহার জন্মভূমি সকলের ঊর্ধ্বে বিরাজ করিতেছিল, সেগুলি সম্বন্ধে প্রতিদিন তিনি অধিকতর সচেতন হইয়া উঠিতে লাগিলেন। বিভিন্ন যুগের ন্যায় বিভিন্ন জাতিকেও তিনি ক্রমান্বয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি হইতে আলোচনা করিতেন। তাহাদের বিরাট সত্তার একটি দিকেই তাহার দৃষ্টি নিবদ্ধ রাখিতেন না। রোমক সাম্রাজ্যের বংশধরদের তিনি সর্বদাই নিষ্ঠুর প্রকৃতির বলিয়া বিবেচনা করিতেন এবং জাপানীদের বিবাহ সম্পর্কীয় ধারণা তাহার নিকট ভয়াবহ ছিল। তথাপি কোনো জাতির সম্পর্কে মতামত প্রকাশ করিবার সময় সর্বদা তিনি তাহাদের গঠনমূলক আদর্শ গুণগুলির প্রতি দৃষ্টি রাখিতেন। কখনো কোনো সম্প্রদায়ের দোষগুলি দেখিয়াই বিচার করিতেন না। এই সকল বিষয়ে আলোচনার সময়ে আমি তাহাকে শেষ যেসব মন্তব্য করিতে শুনিয়াছি, তাহার অন্যতম হইল, স্বদেশপ্রীতি দেখতে হলে জাপানীদের দেখো, পবিত্রতা চাইলে হিন্দুদের দেখো,
আর যদি পৌরুষ দেখতে চাও তবে ইউরোপীয়দের দিকে তাকাও। তারপর জোরের সহিত বলিলেন, কোনো ব্যক্তির পক্ষে মানুষের গৌরবের বস্তু কি হওয়া কঠিন? তারপর জোরের সহিত বলিলেন, কোনো ব্যক্তির পক্ষে মানুষের গৌরবের বস্তু কি হওয়া উচিত তা ইংরেজ যেমন বোঝে, জগতে আর কোনো জাতি তেমন বোঝে না। এক ব্যক্তিগত আলোচনাকালে স্বামীজি বলিয়াছিলেন, ভারত সম্পর্কে তাহার বরাবর ইচ্ছা ছিল হিন্দু ধর্মকে অপর ধর্মের উপর প্রভাবশালী করা। সনাতন ধর্মকে সক্রিয় ও প্রচারশীল হইতে হইবে। বিশেষ উদ্দেশ্যে বিভিন্ন স্থানে প্রচারক দল প্রেরণ, ভিন্ন ধর্মাবলম্বীকে সমতে আনয়ন এবং তাহার নিজের যে সকল সন্তান কুহকে পড়িয়া ধর্মান্তর গ্রহণ করিয়াছে তাহাদের পুনরায় নিজ ক্রোড়ে গ্রহণের সামর্থ্য থাকা চাই। পরিশেষে জ্ঞাতসারে ও বিশেষ বিবেচনাপূর্বক নূতন নূতন ভাবকে আত্মসাৎ করিতে হইবে। স্বামীজি কি জানিতেন যে কোনো জাতি অথবা সম্প্রদায় যে মুহূর্তে নিজেদের জীবশরীরের ন্যায় সুসংবদ্ধ বলিয়া সচেতন হয়, সেই মুহূর্তে উহা অপরের উপর প্রভাবশালী এবং সক্রিয় হইয়া উঠে? তিনি কি জানিতেন যে তিনি তাহার পূর্বপুরুষগণের ধর্মের মধ্যে স্বস্বরূপ জ্ঞান উপলব্ধির পুনরুদ্বোধনে সহায়ক হইবেন? যেভাবে হোক তাহার নিজের উক্তি অনুসারে প্রথমাবধি তাহার একমাত্র কার্য ছিল হিন্দু ধর্মের সাধারণ ভিত্তিগুলি আবিষ্কার করা। স্বাভাবিক প্রেরণার বশে তিনি হৃদয়ঙ্গম করেন এইগুলির আবিষ্কার ও দৃঢ় প্রত্যয়ের সহিত উহাদের সমর্থনই একমাত্র পন্থা, যাহার দ্বারা তিনি জননীস্বরূপ হিন্দু ধর্মকে নিজের অটুট যৌবন ও শক্তি সম্বন্ধে এক আনন্দময় প্রত্যয়ে প্রতিষ্ঠিত করিয়া দিতে পারেন। বুদ্ধ কি ত্যাগ ও নির্বাণ প্রচার করেন নাই? এবং যেহেতু এই ত্যাগ ও নির্বাণ লাভ জাতীয় জীবনের সারবস্তু, তাহার দেহাবসানের 2 শতাব্দীর মধ্যেই কি ভারতবর্ষ এক শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় নাই? সুতরাং স্বামীজিও সেইরূপ জাতীয় জীবনের পক্ষে অপরিহার্য সার বস্তুগুলির উপর নির্ভর করিয়া তাহাদের প্রচার করিবার সংকল্প গ্রহণ করেন। ফল যাহা হয় হোক। ওম শান্তি শান্তি শান্তি। হরি